নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর একটু ঘি লাগিয়ে নিলাম। পুরো কড়াইটার মধ্যেই ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগানোর পর আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে 2 প্যাকেট দুধ ঢেলে দিলাম। যদি ক্রিমযুক্ত দুধ হয় তাহলে রেসিপিটা খুব ভালো হবে। প্রথমে একটা প্যাকেট ঢেলে নিলাম, তারপর এই যে দ্বিতীয় প্যাকেটটা ঢেলে নিলাম। এবার দুধটা গরম হবে, জাল উঠবে, সম্পূর্ণ জাল উঠুক, তারপর আমরা আসছি। দুধটা দেখুন অনেকটা জাল উঠে গেছে, এই যে সর পড়েছে। এটাকে একটু নাড়িয়ে নিলাম, ক্রমাগত নাড়াতে হবে। এটা এরকম করে ক্রমাগত নাড়াতে হবে। এটা বানাতে বেশ খানিকক্ষণ সময়ের ব্যাপার আছে, ধৈর্য নিয়ে এটাকে করতে হবে। এখন এটা উতলান আসছে। যখন এটার ওপরে একটু একটু করে সর পড়বে, সরগুলো তখন এই কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে, এরকম করে আস্তে আস্তে করে লাগাতে হবে। তবে সর এখনো পড়েনি, পড়বে আস্তে আস্তে করে, তখন এগুলো লাগাতে হবে। আর এটার জন্য চাই একটু এলাচ গুঁড়ো আর এই যে চিনি, সামান্য একটু চিনি লাগবে। আমি একটু এখানে 3 হাতা দুধ উঠিয়ে রাখলাম। এখান থেকেই আমি জাল করা দুধটা উঠিয়ে রাখলাম। এই দুধটা ঠান্ডা হলে 3 চামচ আমুল গুঁড়ো দেব। আর দেখুন এখানে অনেকটা সর উঠে এসেছে। এগুলোকে খুব সাবধানে এটা গায়ে লাগাতে হবে। একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, চারিদিকে লাগিয়ে দিতে হবে। আর ঘি লাগানো আছে বলে এই সরগুলো সহজেই এই কড়াই থেকে ছেড়ে যাবে। এটাতে আমি এই যে আমুল দুধ 3 চামচ মিশিয়ে দেব এই দুধটার মধ্যে। এই যে 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম। পুরো ভর্তি করে দেইনি বলে আর একটু আমি দিয়ে দিলাম। এটা এখন সম্পূর্ণ গোলাবো, গুলিয়ে এটার মধ্যে ঢেলে দেব। তবে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খুব একটা সময় নেবে না। আমি সম্পূর্ণ আমুল গোলা দুধটা ঢেলে দিলাম। এই আমুলটা ভালো করে গোলাতে হবে যাতে গাঢ় বাঁধা না থাকে। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এখনো দুধটা 50% হয়নি, মিডিয়াম আঁচে করতে হবে। খুব আস্তে আস্তে করে এই সরগুলোকে সাইডে তুলতে হবে, একদম খুব আলগা করে, যেমন করে তো আমি তুলছি ঠিক এই রকম করে।
কড়াইয়ের 4 কোণায় লাগিয়ে দিতে হবে। উপর দিয়ে যদি একটু হাওয়া দিয়ে দেওয়া যায় তাহলে শর্টটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আমার কাছে পাখা নেই, তাই আমি এই প্লেটটা দিয়েই হাওয়া দিচ্ছি। দেখুন, হাওয়া দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি শর্টটা পড়লো। আর ফ্লেমটা কিন্তু সব সময় মনে রাখবেন মিডিয়াম ফ্লেমে করতে। খানিকক্ষণের মধ্যেই দেখুন দুধের কত মোটা সর পড়ে গেছে। এত মোটা সর পড়ার কারণ হলো এই যে 3 চামচ আমি আমুল দুধ দিয়েছিলাম, আমুল দুধের ফলে এই জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে গেল। এরকম করে আস্তে আস্তে তুলে দেবেন। আর নিচে একটু ঘি কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন, তার কারণ হলো তাহলে নিচে তলাটা লেগে যাবে না, একদম স্মুথ থাকবে। একদম লাগেনি, দেখুন একদম লাগেনি। এখন আমি এই যে 3 চামচ চিনি এটাতে দিয়ে দেব। আর এইটুকু আমার বেঁচে গেল। এই যে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু তোমরা একদম প্রথমে দেবে না, যখন 4 ভাগের 1 ভাগ চলে আসবে, দুধটা শুকিয়ে আসবে, তখন কিন্তু তোমরা চিনিটা দেবে। এরপর আর একটু শুকোবে। এই যে ঠিক এতটুকু যখন দুধ থাকবে তখন তোমরা গ্যাসের আগুনটা বন্ধ করে দেবে, তার মানে এটা হয়ে গেছে। এই কড়াইটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর এই সরগুলোকে চাকু দিয়ে কাটবো। এখন গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক, তারপর আমি আবার আসছি। এখন দেখুন এটা চাকু দিয়ে আমি সম্পূর্ণ কেটে নেব, মোটা মোটা করে কাটবো। এই যে কাটা হয়ে গেল আমার। এবার এগুলোকে সাইড থেকে ওঠাতে হবে। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে, একটু সাঁড়াশিটা দিয়ে ধরলাম। এগুলোকে এইভাবে ওঠাতে হবে, উঠিয়ে দুধে ফেলতে হবে। অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা, একটু ধৈর্য ধরে করলে। আমরা বাইরের থেকে কত বেশি দামে কিনে কিনে খাই, বাড়িতে 1 কেজি দুধ হলে আমাদের সবাই ভালো করে খেতে পারবে। এরপরে আমি কাজু কিশমিশ, এর মধ্যে কিশমিশ দেবো না, কাজু দেবো, রাজুতে তো কিশমিশ পড়ে না। জিনিসটা এরকম হলো। এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি ফ্রিজে রেখে 2 ঘন্টা পরে আসছি।
এই যে 4টে কাজু, 5টা কাজু আর 2টো কাঠবাদাম কেটে দেব। এক কেজি দুধ দিয়ে আমাদের 750 গ্রাম রাবড়ি তৈরি হয়ে গেল। ওপরে কাজু আর কাঠবাদাম একটু দিয়েছিলাম। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, একদম জমে গেছে। কেটে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন চাকচাক হয়ে গেছে সরগুলো। আপনারা সকলে বাড়িতে করবেন, বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে।